হে গাইস, তো আমরা চলে এসেছি আলমাটির সেকেন্ড ডে ব্লগে। আমরা স্যাটি ভিলেজের এই হোমস্টেটায় ছিলাম। জানলা দিয়ে চারদিকে পাহাড়, খুব নিরিবিলি একটা জায়গা ছিল। হোমস্টেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর সকাল 7:30 নাগাদ আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়, হোমমেড কাজাক ট্রেডিশনাল ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সকাল 8টা নাগাদ সোভিয়েত এরার ইউএসি ভেহিকেলে ক্যান্ডি লেকের উদ্দেশ্যে রওনা দিই। এই পাহাড়ি রাস্তায় চলার জন্য এই ভেহিকেলটা কিন্তু একদম পারফেক্ট ছিল। রাইডটা কিন্তু বিশাল বাম্পি আর সুপার অ্যাডভেঞ্চারাস, একদম বাম্পি রাইড যাকে বলে। কিন্তু দারুণ মজা হয়েছিল আমাদের। যেহেতু কোনো প্রপার রাস্তা নেই আর পুরোটাই রকি মাউন্টেন্সে ভরা, এখানে প্রাইভেট ভেহিকল যেতে দেয় না। সো তোমরা যারা যেতে চাও, ইউ হ্যাভ টু কন্ট্যাক্ট সাম ট্রাভেল এজেন্সি, কারণ এই পার্টিকুলার ইউএসি ভেহিকল ছাড়া কিন্তু কাইন্ডি লেক অব্দি পৌঁছানো যায় না। As you already know, some of you know, the meeting time is 11:30. ফাইনালি আমরা পৌঁছে যাই একটা ভ্যালিতে, যেখানে আমাদের ট্যুর গাইড আমাদের জন্য ওয়েট করছে। Formation, geology. লেক অব্দি 3 ভাবে যাওয়া যায়। ফার্স্ট হচ্ছে পুরোটা হেঁটে ট্রেক করে একটা পয়েন্ট অব্দি, তারপরে ছোট ছোট সিঁড়ি আছে, লোহার সিঁড়ি, সেটা দিয়ে লেক অব্দি। সেকেন্ড হচ্ছে যতটা রাস্তা যাওয়া যায় ইউএসি ভেহিকেলে ওরা পৌঁছে দেবে, শাটল ইউএসি ভেহিকেল। প্রত্যেক জনের জন্য 1000 কাজাক টেঙ্গে লাগবে। তারপরে রাস্তা থেকে 10 থেকে 20 মিনিট আমাদেরকে হেঁটে যেতে হবে। থার্ড অপশন হচ্ছে পুরোটা ঘোড়ায়। যারা সিনিয়র সিটিজেন আছে বা যাদের কোনো লিমিটেশন আছে হাঁটার জন্য, তাদের আমার মনে হয় এই অপশনটা বেস্ট, কারণ ঘোড়ায় গেলে ঘোড়া পুরো লেক অব্দি আমাদেরকে পৌঁছে দেয়। It's a long trail. It's a very long trail. In a horse ride, you can go directly to the lake. If you take a taxi, it is to and fro 2000 Kazakh tenge for one person, but they will drop you at a location from which half of the trail you have to walk. So we are a group of 6 people, my father and mother. ওদেরকে ঘোড়ার পিঠে পাঠিয়ে দিয়েছি, কারণ I don't know they would have been able to walk or not. That is why I am husband and my father and mother-in-law. We are taking this. We took a taxi and we are walking the rest of the path, and it's beautiful around. It's very cool. It is beautiful around. So we hope সামনেই দেখা যাচ্ছে কাইন্ডি লেক। কাইন্ডি কথাটার অর্থ হচ্ছে বার্চ ট্রিজ। কাইন্ডি লেক হচ্ছে ওয়ার্ল্ডের নিউয়েস্ট লেক।
কারণ এই লেকটা তৈরি হয় 1911 সালে, 1911। এই সালে একটা বড় ভূমিকম্প হয় এখানে, যার জন্য ভ্যালিটা বন্ধ হয়ে যায় আর বৃষ্টির জল জমে এই লেকটার ফরমেশন হয়। এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বার্চ ট্রিজ। লেকটা যেহেতু খুব ঠান্ডা, এই গাছগুলো এখনো কিন্তু এইভাবেই হয়ে আছে, আর এটাতেই এই লেকটার সৌন্দর্য বজায় থাকে। সত্যি প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? এখান থেকে আমরা গাড়ি চড়েছিলাম, and it's a long way, but is it worth it? Of course it is worth it. No horns, no spitting, no fire, no smoking, no fishing. ঠান্ডায় ভালোই লাগছে। জায়গাটা শীতকালে পুরো বরফে ঢেকে যায়, লেকটাও ফ্রিজ হয়ে যায়। এরপর থেকে শুধু এরকম স্টেজ দিয়ে যেতে হবে। ইটস নট দ্যাট আনকমফোর্টেবল, ইটস ওকে, কিন্তু অনেকটা যেতে হয়। একটা বোধহয় ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে ঘোড়ার রাস্তা। মাকে কিভাবে নামাবো আমরা এখানে ওয়েট করছি, এখনো বাস আসেনি। এরপরে যাব কোলসা লেকে। গেস্ট হাউসে ফিরে লাঞ্চ করে আবার আমরা বেরিয়ে পড়ি কোলসা লেকের জন্য। The symbol of Almaty, it's a symbol of Kazakhstan, and it is one interesting fun fact about it. It was covered in a rare type of spruce that only grow in the territory of the northern Tian Shan, which is the Shrink spruce you saw. এখন আমরা এসে গেছি Behind the lake, we're going to see that a lot of them at the এগুলোকে Kulsa বলা Lake, হয় and also ফলস অফ দ্য টাইন শান, পাহাড়ের মুক্ত। এই লেকগুলো কিন্তু কাইঞ্জির থেকেও অনেক পুরনো। হাজার হাজার বছর ধরে গ্লেশিয়ার বা বরফ গোলা জলে এই তিনটে লেক তৈরি হয়েছে। এখানকার জল যেন একদম আয়নার মতো, পাহাড় আর আকাশের ছবি পড়ছে জল। আজকের দিনটা খুবই ভালো কাটলো। তোমাদের এই দুটো লেকের মধ্যে কোনটা সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো পরের ব্লগে দেখা হবে, বাই।